তোর হচ্ছে যে ইবিদ্যাতে সেগুলা তো ক্যাম্পেশিয়া দিয়ে আমি এডিট করে দিই। আচ্ছা, স্যার ফ্রি হোস্টিং হিসেবে স্যার সবথেকে কোনটা ভালো? ফ্রি হোস্টিং যখন সেটা পাইবা সেটাই ভালো, কারণ এরা কয়েকদিন দেয় ফ্রি হোস্টিং, এরপরে কিন্তু আর ফ্রি হোস্টিং পাওয়া যায় না। Okay? সব পেইড হোস্টিং হয়। স্যার যাই হোক, তো কেউ কি দেখাবা না শুরু করে দেব? কার কোনো হিরো থাকলে দেখাইতে পারো। হ্যাঁ স্যার, ইরোড নাই জি স্যার। স্যার। আর নিশাত্রে চিন্তা করতেছি ওরে বিয়ে শাদিই দিয়ে দেব। ওর জন্য কেউ পাত্র খুঁজো। ওর ওর রান্না বান্নাই দরকার। না স্যার, তার জন্য না, না পড়তে না না বসলে দিলাম। না না, তোমারে ওইটাই দিতে হইব। তোমার ইউ নিড আ হাজবেন্ড নট প্রোগ্রাম। সবাই দেখো, হ্যাঁ ওর স্যার, জন্য পাত্র দেখো, ভালো পাত্র থাকলে বইলো। শেষ না হলে স্যার যতটুকু করছি ততটুকুই দিবি। স্যার ওয়েব ডেভেলপার তো নাই, তাছাড়া কি চলবো? না, ওয়েব ডেভেলপার ছাড়াই চলবো। ও তো শুধু রান্না বান্না করে খাওয়াইবো, বুঝো নাই? ওরে তো আর শিখাইতে কই নাই। রান্নাও পারি না। স্যার সমস্যা বড় নাই। চুলার মান বড় হবো। শাশুড়ি যখন শাশুড়ি যখন চুলের মুঠি ধরে দিব, তখন দেখবা যে ঠিক সব শ্বশুরে পেরে যাবে। ঠিক আছে? শাশুড়িরও তাহলে সাইজ করা লাগবো তো। ও, এত সস্তা? ওই বেটির বাসাতে থাকবা আবার ওরে সাইজ করো না, এই কথা। শাশুড়ির পোলারে হাত করার লাগবো তাহলে। এটাই তো কইলাম, তাহলে ভালো ভালো খাওয়াই দিব। দেখো কত কত সুযোগ, মানে বাঙালি এটাই কয় যে হাত করার লাগবো। তো দেওয়ান, এটা কি তোমার দ্বিতীয়টা? শর্টকাট টেকনিক স্যার। হুম, great. আচ্ছা, এটা কি কমপ্লিট দেওয়ান? কোথাও প্রবলেম আছে? স্যার আমার হালকা একটু প্রবলেম দেখা দিচ্ছে। কি কথা কয়? একটা প্রবলেম আছে। হ্যাঁ বলো। এই আরে ভাই রে ভাই, প্রবলেম কইতে যে ওই তো নিজে উদাও। বললাম যে স্যার হ্যাঁ, এই যে এই পাশ থেকে যে কি করতে পারেন? ওটা ওর কথা কেউ বুঝতেছো? কথাই তো কইতে পারে না, ওর কথা আসে না স্যার। সেটাই তো বলতেছি। ও মনে ও হয় আজকে আউট অফ নেটওয়ার্ক। চিল্লে ফাটাই ফেলতেছে, কিন্তু আমরা কিছুই বুঝি না। এই দেওয়ান না। দুবাই গেছে। তুরু স্যার নেটওয়ার্ক স্যার এই কাজটা হ্যালো। হ্যালো স্যার। হ্যাঁ বলো। আরে ওর বললাম হ্যালো যে স্যার এই যে করতেই পারতাছি না আমি। হ্যাঁ, বলো। স্যার এই কাজটা শুদ্ধ করতে পারি নাই। আচ্ছা, এই কাজটা তুমি এটা ইয়া করো, কপি করো, এমনি করে দিতেছি। মিয়া এক কথা 100 বার কওয়া লাগে। এটার এসবিজিটা কপি করো, ইন্সপেক্ট করো। স্যার এটা এসবিএস তো কপি করে ভিতরে নিছি আমি। কই? এই যে এখানে আচ্ছা আমি এটা যাও ওপেন করে দেখি।
আরে ভাই রে ভাই, ও তো আরে ভাই রে ভাই, আপনার নেটওয়ার্ক নাই। এই জায়গাতে উইথে উইথে 100% দিবা। আর এটা একটা সেকশনে নাও, এটা আলাদা একটা সেকশনে নাও, এটা কাটো কাইটা আলাদা একটা সেকশনে নাও। আর নাই পরে কে চিল্লাইতেছে আবার? ওরে থামাও। স্যার জি স্যার নিছি। ওকে, এবার যাও ইয়াতে যাও। আর এই জায়গাতে যে উইথ আছে না, উইথ উইথটা পিক্সেলে না দিয়ে 100% লেখো। কই ভাই, ক্লাস শুরু হয়নি আজকে এখনো? আসছে? একটু ওয়েট করে দেখো। হ্যাঁ, এবার হচ্ছে তুমি যে কাজটা করবে সবার ফার্স্টে, সেটা হচ্ছে সেকশনের যে প্যাডিংটা ছিল, ক্লাস লেখো, ক্লাস py0। আমার যা হইছে? কি হইলো আবার, কই গেল? যেমন ভাই মনে হয় পিসি স্যার আপডেট নিতেছে, তাছাড়া এতদিন কথা বলে কোনো প্রবলেম হয় নাই। আরে ওর ওখানে কারেন্ট নাই মনে হয়, নেটওয়ার্কের সমস্যা করে ফোন তো চালাইতেছে কারেন্ট না। না থাকলেও আজকে কারেন্ট থাকবে না, শুধুমাত্র বাসায় এলা সখীপুর। ও হ্যাঁ, তাহলে কারণ ওর তো পিসি মনে হয় আপডেট নিচ্ছে। নেটওয়ার্কের প্রবলেম হলেও খবর করে। আরে তুমি কি আসো না গেছো? ওই দেওয়াই না, আরেকজনে খুঁজতেছে, এই দেন না। আরে বাপ রে বাপ, কি পন্ডিত। স্যার ওরে বিয়া করে দিব, বহুত মাস হয়ে গেছে। করাই দাও। হ্যাঁ, পাত্রী খুঁজতাছি আমি। স্যার এই পর্যন্ত করছি স্যার। আচ্ছা, এই তো হইছে। এখন এটারও হোয়াইট করো আগে। আচ্ছা, হোয়াইট পরে করো। এখন সবার ফার্স্টে যে কাজটা করবা, সেকশনটারে পজিশন রিলেটিভ দাও। পজিশন রিলেটিভ।
উপরে আছে। স্যার প্রোফাইল পিকচারটা চেঞ্জ করছেন? কোথায়? এটা কই গেল? গেছে স্যার একবার বেরিয়ে দেখা। তাড়াতাড়ি। স্যার আমি হ্যাঁ দেখো। হালকা একটু সমস্যা, কিন্তু আমার কাছে বিশাল স্যার। স্যার এই যে এটা মানে সমান হয় না, একটু ছোট বড় থাকে, এইটা কি করি? রেসপন্সিভ করলে এই প্রবলেমটা হয়। ওইটা কার্ডের মধ্যে H100 দিয়ে দিও, তাহলেই হবে। কার্টে 800 সবগুলোতে দিয়ে দেওয়া লাগবে। এই কার্ড বডি কার্ড কপাল খারাপ থাকলে যা হয় আর কি। এই যে আমার স্যার আরো তো বিপদ হয়ে গেছে। কে? আরে আগে কোডে যাও মিয়া, কোনটাতে দিতে কইছে আর কোনটায় দিছো না। স্যার কার্ডে দিছি। যাও তুমি কোডে যাও। এই যে স্যার কার্ড আলাদা, পি বডি আলাদা, কিছুই বুঝলাম না। স্যার কার্ড বডি আপনি তো আলাদাই করতে বলছিলেন, পরে আমার এইভাবেই করে দিছিলেন এটা। আচ্ছা, আমি ফার্স্টে বলছি কার্ড, কি ওই কই না কার্ডের না ভিতরে আরেকটা কার্ড নিতে বলছি। হ্যাঁ রে গোপাল। কার্ডের ভিতরে থাকবো কার্ড, তারপরে আবার কার্ড বডি। হ্যাঁ আগে থাকবে কার্ড, তারপর থাকবে কার্ডবোর্ডই। আচ্ছা আচ্ছা স্যার, তাহলে তাই করবো। ঠিক বুঝো নাই? সবার ফার্স্টে একটা ওকে স্যার। কার্ড নিলাম, ওই কার্ডের ভিতর আবার আরেকটা কার্ড নিছে, আর ওইটার নিচে আবার কার্ড বডি দেব। বুঝে আসছে? আচ্ছা স্যার, বুঝতে পারছি, এটা ঠিক করতেছি এখনই। এই দিবেন না, কি করো, শেয়ার করো। নেটওয়ার্ক ঠিক হইছে কিনা কারা জানে। কি একটা কথা তো অবস্থা। আসতেছে তোমার। দেন ভাই কি আপডেট হইতেছে পিসি? হ্যালো হ্যালো। হ্যাঁ ভাই, স্যার পজিশন রিলেটিভ করে দিছি, তারপরে ওকে। হ্যাঁ বুঝে নাই? স্যার পজিশন রিলেটিভ করে দিছি, হ্যাঁ তারপর হচ্ছে এসবিজির মধ্যে। তারপরে স্যার যে এমটি -5 দিয়ে দিছি। আরে এইটারে -5 না, আচ্ছা ওই এসবিজির এসবিজির মধ্যে মধ্যে ক্লাস ইউজ করো। স্যার। বুঝছো? এবার ব্রাউজারে যা দেখো তো কি অবস্থা।
তো ওই যে একটু উঠছে আর কি, এটা ম্যানুয়ালি বসাইতে হবে, বুঝে আসছে? দেখছো উপরে যে উঠছে? জি স্যার। হ্যাঁ, ম্যানুয়ালি বসাইতে হবে -100 পিক্সেল, ঠিক আছে? লেখো এটা কাইটা দাও, স্টাইল লেখো। নেট না থাকলে 5 মিনিটের কাজ 50 মিনিটেও শেষ হয় না। আরে স্যার এই ছোট্ট একটা জিনিস কয়েকদিন যাবত ভাবতেছি আমি দেওয়াই না, পাইলাম না স্যার। আর এখন কি সুন্দর হয়ে গেছে গা। এখন কই থেকে পারলা? পেরে গেছে স্যার। হেরে গেছো? জি স্যার। বুদ্ধি থাকতে কিসের জন্য স্যার কিসে এত চিন্তা করি বুঝি না। হ্যাঁ, ঘর জামাই থাকবা। জিজ্ঞাসা করলেই পাওয়া যায়। আর জিজ্ঞাসা করলেই পাওয়া যায়, আমি বোধহয় একা একা চিন্তা করি। হুম। ওকে, এই তো হয়ে গেছে। কারণ এটা সাদা বানায় দাও। বিজি হোয়াইট কই গেল? আসো না গেছো? রে কি হলো? হ্যাঁ, এটাতে না বোধহয়। দিলাম বিজি হোয়াইট হলো আরেক হোল্ডার। হ্যাঁ, এটা না। এটা কোনটাতে দিছো? পলিগোনাল। না স্যার এটা দিয়ে পর্যন্ত শেষ, আমি তো ক্লাস জেডের মধ্যে। পলিগোনালে হোয়াইট দাও প্লাস। পলিগন, হ্যাঁ পলিগনে হোয়াইট দাও। এই ক্লাসটা কাট করে এই পাশেরটাতে দাও। কথা কি বুঝো না খুঁজো? তো ক্লাস সিলেক্ট না মানে কি হলো, এই কালারের লেখা। দূর নেটওয়ার্ক রে। তো কাজ করে না। তা দেখো একটু সার্চ করে দেখো। এখন হচ্ছে কি ওই পাশের যে ইমেজটা আছে সেটা তো নিচে নামাইতে হবে, তাই না? এটা নামাই দে, এরপরে খুঁজে বের করো হোয়াইট কেমনে করতে হয়। ঠিক আছে? আছে না গেছে?
হ্যালো। আরে ভাই আসো না গেছো? আচ্ছা ঠিক আছে। স্যার দেওয়ান ভাই এখানে মনে ইন্টারনেটের প্রবলেম। আচ্ছা এছাড়া কে আছো? কারো কিছু দেখানোর আছে? কারো কিছু দেখানোর আছে কিনা? তাহলে আমরা একটু আগে ব্রেক নিব। তাহলে আমরা 3টা থেকে শুরু করব, 3:45-এর মধ্যে আমাদের ক্লাস শেষ হবে। স্যার হ্যাঁ বলো। আমার প্রজেক্ট তো জমা দিছি, হ্যাঁ দেখছি আমি। আপনার ইসে দিয়ে দিছিলাম। হ্যাঁ পাইছি। আচ্ছা তো কারো কোনো কিছু ইরোড দেখানো নাই, তাই তো? আচ্ছা না থাকলে সমস্যা নেই, আমি ছোট্ট একটা কাজ দেখাই আমরা ব্রেকে যাব। ঠিক আছে? ওকে স্যার, ঠিক আছে কালকে দেখাবো নি স্যার, আজকে আর ইনি। ক্লিয়ার হয়েছে? জি স্যার। ওকে। তো আমাদের ওয়ার্ডপ্রেস চালু করতে হলে সর্বপ্রথম কি করতে হবে? যে জ্যামটা চালু রাখতে এইচটি হবে, ডক তাই তো? থেকে ওকে। তো এই জ্যাম চালু করলাম, এই চালু হইতে থাকুক। আর এর মধ্যে আমাদের যে কাজটা করতে হবে htdocs এর ভিতরে আমাদের যে ফাইলটা আছে, সাপোজ আমরা ওই ফাইলের চাইতে আরেকটা ফাইল নিতে চাইতেছি, তখন আমরা কি করি? কপি করি, তাই না? So, এখন আমরা জি কি স্যার। করব? এই 7 পৃষ্ঠাকে কপি করব, যদিও কি আমাদের আজকে কত 39 নাম্বার ক্লাস। ওকে, এটা হইতে প্রায় 4-5 মিনিট সময় লাগে। এটার মাধ্যমে আমরা কিছু ইরর সলভিং শিখবো একেবারে প্রাথমিক অবস্থাতে, যেটা প্রায় সময় অ্যাজ এ বিগিনার আমরা যারা থাকি আর তোমরা যারা বিগিনার থাকো তাদের জন্য এই প্রবলেমটা বেশি হয়। ওকে, জি স্যার। আমি একটু একটা জিনিস সার্চ দিই।
তো এটা হইতেছে যুদ্ধ লাগছে আর কি, এই যুদ্ধটাতে দেখা যাক কে জিতে। তো হয়ে যাওয়ার কথা, এটা হচ্ছে আমাদের একটা কমন ইস্যু। আচ্ছা, এর মধ্যে কেউ কিছু দেখাইতে চাইলে বলতে পারো, বা কিছু জানতে চাইলে কোশ্চেন করতে পারো। কার এমনি কোনো কোশ্চেন আর টোশ্চেন আমাদের আছে? ফাইবার নিয়ে স্যার ক্লাস করাবেন কবে? হ্যাঁ, স্যার ফাইবার নিয়ে ক্লাস করাবেন কবে? কিসের সার্ভার? ফাইবার ফাইবার ফাইবার? ফাইবার নিয়ে নেক্সট ক্লাসে হবে। তোমাদের মেগা প্রজেক্ট দিছো? তোমারটা তো দিছো তাই না আকাশ? জি স্যার। গুড। 10 জনেরটা হইলেই আমরা ফাইবারের ক্লাসে যাব, বুঝতে পারছি? কারণ তাহলে আমার দেখাইতে বুঝাইতে সুবিধা হবে। ক্লিয়ার? আজকের দিনের ভিতরে স্যার 10 জন হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি তো সেটাই চাই। স্যার ওই যে ছবি যে আছে স্যার লাইট বক্সের মতো, স্যার ওটা স্যার কি করুম? হ্যালো স্যার, হ্যাঁ বলো। স্যার ওই যে লাইট বক্সের মতো যে স্যার ছবি আসে, হ্যাঁ, স্যার ওটা কি করুম? স্যার ওই যে গতকাল দেখাইলাম। আপাতত লাইট বক্স ইউজ করো, কিছু করার নাই। এটা দেখতে হবে কোন প্লাগইনসে, ঠিক আছে? স্যার এরকম যে কিউরি প্লাগইনস আছে তো, এই কারণে আর কি ঝামেলা। জি স্যার। এক একটা এক এক ধরনের প্লাগইনস ইউজ করে, আর ও একটু পেঁচায় রাখছে তো এই কারণে একটু খুঁজতে দেরি হইতেছে। জি স্যার, বোঝা যাইতেছে না স্যার কি ধরনের প্লাগইন ইউজ আমাদের এটা করছেন। ডাউনলোডের কাছাকাছি শেষের দিকে। আচ্ছা, অল্প একটু বাকি, আর 25 সেকেন্ড বলতেছে, অথচ 2-3 সেকেন্ড গেল গা, 25 সেকেন্ডই আছে। তো কত দ্রুত ফাইল যেতেছে। একটু বাকি। তো এখন আমরা এটাকে রিনেম করব 39। ওকে, তো 39 দিলাম। সো আমরা কি করব, এই যেতে তাই সার্চ করব, লোকাল হোস্ট ঢুকলাম, ঢোকার পর হচ্ছে আমাদেরটা তো উপরে দেখা যায়। হ্যালো, জি স্যার। জি স্যার। ঝামেলাটা হচ্ছে যে ব্যাচ 8 এরটা করাপ্টেড হয়ে গেছে আজকে আবার। কেমনে যে হয় সেটাই আমার মাথাতে ঢুকে না। এর আগে 25-26 নাম্বার ক্লাস একবার হয়েছিল, আজকে আরেকবার। তোমাদের এই ভিডিও আবার ওদেরও দেয়া লাগবে, একই ভিডিও। আর যেহেতু একই লেসন তাই আর ঝামেলা নেই। তো আসতেছে উগান্ডা থেকে, একটু লোড নিতে একটু সময় নেয়। আমরা ফার্স্টে কিছু এরর পাবো। দেখো সেম জিনিসটা আমি কপি পেস্ট করছি, বাট সে দিতেছে কি এরর 404। এই যে দেখছো পেজ নট ফাউন্ড, কিন্তু আবার ইমেজ টিমেজ ঠিকই দেখায়। মজার বিষয় না? তো এটা সে দেখাইতেছে। সো আমি চাইতেছি ঠিক আছে তাহলে আমি ঠিক করে নিব লগইন থেকে। সো লগইন দিলাম, দেখো সে এটাও পাইতেছে না। তো এটাও পাইলো না। সো আমি দিলাম আবার wp admin, আরে এন্ড গেল admin। ওকে, দেখো এটাও সে পাইতেছে না। তাহলে কি করা যায়? তার মানে কি একটা ফোল্ডার থেকে আরেকটা ফোল্ডার কপি পেস্ট করলে ওয়ার্ডপ্রেস কাজ করে না? জি হ্যাঁ, কাজ করে না। সহজ কথা, আমি যদি এক ফোল্ডার থেকে আরেক ফোল্ডার নতুন ফোল্ডার করি তাহলে সেটা কাজ করবে না। বুঝতে পারছি? এখন কাজ করাইতে হলে আমাদের কি কি করতে হবে? সো সবার ফার্স্টে আমার ডেটাবেজে যাইতে হবে, localhost/php/myadmin। গেলাম ডেটাবেজে।
ওকে ইয়েস স্যার। তারপর হচ্ছে আমরা আমাদের ডেটাবেজে গেলাম, এই যে 9। তারপর সর্বপ্রথমে যে WP ইউজার্স এটাতে ঢুকলাম। ঢোকার পর দেখো এই যে এইটাতে ইউজার ইউআরএল লেখা আছে, পাইছি? পাইছি? এটা দেওয়া আছে কত? ক্লাস 39। বাহ, খুব মজার তো। 39 একটু দেওয়া আছে। আচ্ছা, তারপর আমরা এটাতে গেলাম। এটাতে কি কোনো ইউআরএল আছে? নাই। তারপর আবার এটাতে গেলাম, এটাতেও কিছু আছে দেওয়া? নাই স্যার। নাই। ইউআরএল লেখা আছে? নাই। তারপর হচ্ছে যে টার্মস রিলেশনশিপস এ ঢুকলাম, এটাতেও নাই। তারপরে WP টার্মস, এটাতেও কোনো ইউআরএল নাই। টার্ম মেটা, এটাতেও নাই। দেন হচ্ছে পোস্ট, পোস্টে আছে কিনা একটু দেখি। আমি যদি একটু ভিতরের দিকে যাই তাহলে দেখো কি এই জায়গাতে আছে, কিন্তু ওরকম ভাবে ইউআরএলটা না। ওকে, ডেমো ইম্পোর্ট থেকে হইছে, এই কারণে ডেমো ইম্পোর্ট লেখা। জি স্যার। তারপর আমরা দেখলাম পোস্ট মেটা, এটার মধ্যে তেমন কোনো ইউআরএল নাই লেখা। তারপর গেলাম WP অপশনস। ওকে, পাইলাম। আসলে এটা যে সকালের ব্যাচে করতে যায় মনে হয় ওইটাতে 29 লিখে দিয়েছি, ঠিক আছে? সো এটা এই যে দেখছো পাওয়া গেছে WP অপশনস, পাইলাম। এটার মধ্যে দেওয়া আছে কি ইউআরএল দেখছো? 37 দেওয়া, 37, এটা কি করতে হবে? 39, এবং উপরেরটাও কি করতে হবে? 39। তারপরে আমরা দেখলাম WP লিংকস, এটাতে ঝামেলা আছে কিনা? নাই, এই জায়গাতে কোনো ঝামেলা নাই। কমেন্টস নাই আপাতত, এই জায়গাতে কোনো ইউআরএল নাই। তারপরটাতে দেখলাম এটাতে কোনো ইউআরএল নাই। এখন যদি আমরা রিলোড দেই আমাদের পেজটা আছে কিনা দেখো। দিলাম রিলোড। ওকে, এবার আসছে? আসছে কিনা? জি স্যার। শুধু তাই না, আমরা যদি এটা কেটে জি, স্যার। দিই আমরা আমাদের ওয়েবসাইটটা নিয়ে আসলাম। সো আমরা কিন্তু সর্বপ্রথম দেখলাম যে আমরা যদি কোনো একটা ফোল্ডার কপি পেস্ট করি তাহলেও কিন্তু কি আমাদের ওয়ার্ডপ্রেস আর রান হবে না। বুঝে আসছে? মনে থাকবে? তো প্রত্যেকে জি, এরকম স্যার। কপি পেস্ট করো, এবং হচ্ছে আমরা ব্রেকের পর বাকিগুলো দেখাবো, ঠিক আছে? ওকে স্যার। ওকে, তো আমরা সবাই ফেরত আসবো 3:10-এ, ঠিক আছে? ওকে স্যার। ওকে, দেখা যায়। জি স্যার। তো এখন আমরা জি স্যার। জাস্ট লগইন করে জি, স্যার। কাস্টমাইজ শুরু করব, ঠিক আছে? সো আমরা WP অ্যাডমিন অথবা লগইন দিলেও কি সে আমাদের WP লগইন এ নিয়ে যাবে, ঠিক আছে? যে এটাতে নিয়ে যাবে। তো আমি এটাতে দিলাম, ওদের কি দিছিলাম জানি, অ্যাডমিন রুট, দেন হচ্ছে অ্যাডমিন 2020। সো এটা চালু হইলো। আচ্ছা, এখন আমরা আমাদের সাথে ভিজিট করলাম, ভিজিট করলে এটা এরকম দেখা যাইতেছে। ওকে, ওকে। এখন আমরা গতদিন জাস্ট আমাদের যে কাস্টমাইজ প্যানেলে যে সকল এডিট গুলো ছিল সেগুলোই আমরা করছিলাম, তাই না? জি স্যার। উগান্ডা থেকে আসতেছে আর কি। একটু ওয়েট করো, মিষ্টি টিষ্টি খাও, চা বিস্কুট, আমাদেরটা আসতেছে, টেনশন নেই। ওকে, হুম। চলে আসলো।
এখন আমরা আজকে এই ফ্রন্ট এন্ড সম্বন্ধে ভালো জানবো যে এইটার মধ্যে কি কি জিনিস তারা দিছে অ্যাজ এ লেআউট হিসেবে। মনে রাখতে হবে আমরা সর্বপ্রথম যে কাজটা করব, যে কোনো একটা থিমই ইনস্টল করি না কেন সেই সকল থিমগুলোর অবশ্যই আমরা এই কাস্টমাইজের প্যানেলগুলো একটু ভালোভাবে পড়ে দেখব এবং ঘেটে ঘেটে দেখব যে কে কোথায় কিভাবে তারা চেঞ্জ করে। ওকে, এখন আমরা যে কাজটা করতে চাই যে এই নামটা চেঞ্জ করতে চাই এবং নিচের এই লেখাগুলো চেঞ্জ করতে চাই এবং ইমেজ চেঞ্জ করতে চাই, তাহলে এটা কোথায় কোথায় সেই লোক? তো এই জায়গাতে সে বলেছে যে ফ্রন্ট পেজ অপশন, দিলাম ক্লিক করে। তারপরে এই জায়গাতে কি লেখা আছে? অ্যাবাউট সেটিং। এখন এটা হইলো আমরা গতদিন দেখলাম যে এগুলা চেঞ্জ করলে এই জায়গাতেও চেঞ্জ হয়। তো আমরা এটাও দেখছিলাম যে সেকশন অ্যাবাউট পেজ, এই জায়গাতে কি লেখা আছে? সেকশন অ্যাবাউট পেজ। তার মানে এই জায়গাতে যেইগুলো দেখতেছে সবগুলো হচ্ছে পেজ। সাপোজ আমি অ্যাবাউট মি দিলাম, ওইটার মধ্যে কি ছিল সেটা এই জায়গাতে আসবে, কিছুই নাই, শুধু এটা আছে, ছবি নাই। তারপরটাতে যদি আমি যাই যে সাপোজ কাউন্টার, তাহলে কাউন্টারের তথ্যগুলো আসবে, বাকিগুলো আসবে না। ওকে, তারপরে যদি আমরা এই জায়গাতে যাই তোমার হচ্ছে লেটস স্কুল প্রজেক্ট, এটাতে যদি ক্লিক করি তাহলে আমরা দেখব কি যে এই ধরনের একটা ইমেজ। ওকে, আর এই জায়গাতে টেক্সট আছে সম্ভবত, হোয়াইট না, আচ্ছা টেক্সট নাই। তো এগুলো হচ্ছে কি সবগুলো পেজের তৈরি করা যায়, বা আমরা এই যে ডেভেলপমেন্ট পেজে দিলাম, এটা হচ্ছে কি এই জায়গাতে একটা ডেভেলপমেন্টের যা যা ডেটা ছিল সেগুলো সেই জায়গাতে শো করা দিচ্ছে। তো আমরাও এরকম একটা পেজ করব, তবে আগে এই যে মাই মিশন এটা আপাতত থাকলো এই জায়গায়, আমরা এটারটা দেখে দেখে মূলত কাজ করব। তো দেখতে হলে আমাদের যেতে হবে ড্যাশবোর্ডে, আর ড্যাশবোর্ডে কি আমরা আগে থেকেই জানি যে পেজ নামে একটা প্যানেল আছে। সো এই প্যানেলে ঢুকলাম, ঢোকার পর দেখো এই জায়গাতেও সেইটাই আছে যে মাই মিশন ইন ডিজাইন, মানে এই জায়গাতে যে যে পেজগুলো ছিল আমরা এই জায়গাতে সেই পেজগুলো দেখছি। ওকে, তো এখন আমরা যদি নতুন একটা পেজ ক্রিয়েট করতে চাই, তারপরে এই জায়গাতে দিলাম একটা নিউ, অ্যাড নিউ। ওকে, তো নিউ আমরা একটা পেজ করব, পেজের নাম দিলাম সাপোজ দিলাম যে আ ফুল স্ট্যাক web man can make your dream true. ওকে, সো এটা দিলাম তার হেডিং। এখন নিচে আমরা কিছু কন্টেন্ট লিখতে চাই, সো কন্টেন্টে লিখলাম টিম ডেভেলপার ল্যাপটপে পারে ডিম হাসো কেন? সুন্দর না? না, ল্যাপটপে করে ডিম। স্যারের ল্যাপটপে ডিম পারতেছে আর দেওয়ানের ডেস্কটপে ডিম পারতেছে। ওকে, তো আমরা যদি এখন এই জায়গা থেকে ওটাকে সিলেক্ট করি, তবে সিলেক্ট করার আগে এখন কিন্তু এটা আসে নাই। ওকে, তো এটা আসতে হলে এটারে আবার একটা রিলোড করতে হবে, ঠিক আছে? দিলাম রিলোড। তারপর আমাদের এই যে পেজ অপশন, অ্যাবাউট দ্য সেটিংস, এখন আমরা যদি চাই তাহলে এই যে আ ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট ক্যান মেক ড্রিম ট্রু দিলাম। আর যদি আমরা একটু নিচের দিকে যাই তাহলে দেখবো এটা চলে আসছে। আসছে সুন্দর না? স্যার মজা। টিম কিন্তু ইমেজ আসে নাই।
তো ইমেজ আনতে হইলে আমাদের কিছু কাজ করতে হবে। ওকে, তো এখন আমাদের এই যেতে একটা ইমেজের দরকার। তো ইমেজের জন্য ওরা যে কাজ করছে সেটা হচ্ছে আমরা এই যে পোস্টের মধ্যে যদি আমরা এই যে পেজের মধ্যে যদি ক্লিক করি তাহলে দেখো অ্যাডিশনাল কিছু ওরা তথ্য দিয়ে রাখছে, যেমন হচ্ছে স্ট্যাটাস, ভিজিবিলিটি, পাবলিক, সবাই দেখতে পারবে। তারপরে পার্মালিঙ্ক দেওয়া আছে, এটা লিংক, ওই যে উপরে যে লিংকটা হবে সেটার পার্মালিঙ্ক দেওয়া আছে। তারপর ফিচারড ইমেজটাই শুধু নাই, আমরা যদি এখন ফিচারড ইমেজটা দেই ওরা মূলত এই ফিচারড ইমেজের সাথে কাজ করেছে। সো দিলাম ক্লিক কইরা, তারপর দিলাম সাপোজ এটারে, ওকে, সেট অ্যাজ ফিচারড ইমেজ, এই যে চলে আসলো। দেন হচ্ছে ডিসকাশন, এটা থাকবে কিনা, এই যে অ্যালাউ কমেন্টস যদি আমরা দিয়ে দেই তাহলে কমেন্টস থাকবে, নাহলে থাকবে না। আপাতত দিলাম না। পেজ অ্যাট্রিবিউট, ডিফল্ট টেমপ্লেট থাকলো। তারপর হচ্ছে থিম সেটিংস, যা ছিল সেটাই, ঠিক আছে, যে কাস্টমাইজ থিং, ব্যাস এতটুকু। দেন দিলাম আপডেট করে। আপডেট দেওয়ার পর আমরা যদি এটাকে রিলোড দেই তাহলে কি এটা অটোমেটিক এই জায়গাতে ওই ইমেজটা চলে আসবে। তার মানে আমরা একটা জিনিস বুঝলাম, আমরা এই জায়গাতে দেখবো ফার্স্টে এটা পোস্ট আকারে আছে না পেজ আকারে আছে। এটা পেজের থেকে তারা তথ্যগুলো নিছে, সো আমাদের এটাই করতে হবে। এটা আচ্ছা, আমরা তো সেভ করিনি। ওকে, দাঁড়াও, ফন্ট পেজ, অ্যাবাউট সেটিং, দেন হচ্ছে এটা আসলো, দেন হচ্ছে আমরা সেভ করে দিব সাথে। ওকে, মচৎকার না? জি স্যার। জি স্যার। তো এতটুকু আমরা করলাম। এখন আমরা যাব এর পরের সাইডটাতে কিভাবে কাজ করব। নিচে গেলাম, এই যে এডুকেশনাল আর হচ্ছে এক্সপেরিয়েন্স দেওয়া আছে, সো এটারও তারা পার্ট করে রাখছে কোয়ালিফিকেশন সেটিংস। অ্যাকচুয়ালি এই যে যেটা দেখতেছো ঠিক এই জিনিসটাই থিম ডেভেলপমেন্ট হচ্ছে, যে আমার যে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট যে কোর্সটা আছে ওইটার মধ্যে শেখানো হবে। শুধু একটাই, জাস্ট ল্যান্ডিং পেজ, এটা দিয়ে অনেক কিছু খাওয়া যায়, ঠিক আছে, প্রসেস আছে। আগে আমরা কাস্টমাইজ শিখি, দেন হচ্ছে ডেভেলপমেন্ট। কাস্টমাইজ মানে হচ্ছে একজনে বানায় রাখছে, সেটাকেই আমরা বিভিন্ন ভাবে চেঞ্জ করে করে খাবো। আরেকটা হচ্ছে বিষয় যে আমি এটা বানাইলাম, আরেকজনও খাবে, আমিও খাবো। বুঝে আসছে? এখন এই যে এতে দেওয়া আছে কি মাই জি স্যার। এডুকেশন আর হচ্ছে এক্সপেরিয়েন্স, এটা নিয়ে আমরা জি মূলত কাজ করব। এটা আবার কে রে ভাই? ডি দেবনাথ। তো যাই হোক, আমরা এখন যে কাজটা করব এটার মধ্যে এখন মূলত আমাদের কাজ। তো এই জন্য এই দেখো এই যেতে লেখা আছে, এই যে মাই কোয়ালিফিকেশন, এই যে উপরে দেখছো এই যে মাই কোয়ালিফিকেশন লেখা, তারপর লেখা আছে মাই এডুকেশন, এই যে মাই এডুকেশন, ওকে। আর এই যেতে দেখো লেখা আছে কি সিলেক্ট কোয়ালিফিকেশন ক্যাটাগরি, কি লেখা আছে ক্যাটাগরি। আর এই ক্যাটাগরিটা কোথা থেকে আসলো, ক্যাটাগরি। তাই না? ক্যাটাগরিটা কোথা থেকে আসলো? আমরা যদি আমাদের ড্যাশবোর্ডে যাই তাহলে আমরা খেয়াল করে দেখব যে কোন মেনুর মধ্যে ক্যাটাগরি আছে। সবার ফার্স্টে দেখব পেজের মধ্যে কি কোনো ক্যাটাগরি আছে? নাই, তার মানে এটা পেজের মধ্যে না। তাহলে আমরা কোথায় দেখব? পোস্টে আছে কিনা। হ্যাঁ, পোস্টে যখনই গেলাম পাইলাম ক্যাটাগরি কি আছে। জি স্যার। এই পোস্ট প্যানেলের মধ্যে অল পোস্ট, অ্যাড নিউ ক্যাটাগরি, ট্যাগস পাইছি। তো তার মানে হচ্ছে এটার মধ্যে সে সবকিছু দিয়ে দিচ্ছে। আর এই ক্যাটাগরির মধ্যে সে কি সিলেক্ট করে দিছে, সেই জায়গাতে উল্লেখ করে দিছে যে ক্যাটাগরিটা হবে কি কোয়ালিফিকেশন। সো আমি যদি কোয়ালিফিকেশন না দিয়ে সার্ভিস দিতাম তাহলে সার্ভিস গুলো চলে আসতো। এটা দেখো সিরিয়াল আসছে, দেখছো এই যে ওয়েবসাইট ডেভেলপমেন্ট, তারপর হচ্ছে বিজনেস ব্র্যান্ডিং, তারপর হচ্ছে কি কাস্টম আর্ট ওয়ার্ক, পাইছি।
দেখা যায় জি স্যার চেঞ্জ হয়ে গেছে। তার মানে এই পোস্টের ভিতরে আমরা ক্যাটাগরি ওয়াইজ করলেই আমাদের কেল্লা পথে। তো কোয়ালিফিকেশন সি দিলাম, কারণ আমরা নতুন একটা কোয়ালিফিকেশন অ্যাড করতে চাই। তবে এই জায়গাতে দেখো 3 দেওয়া আছে, মানে সে 3টা দেখাইতেছে। আমি যদি চাই যে এই জায়গাতে না আমি 6টা দেখাবো, তাহলে এই জায়গাতে সে 6টা দেখানোর ব্যবস্থা করে দিবে যদি থাকে। তো এই জায়গাতে সর্বোচ্চ ওদের 4টা আছে, তাই 4টাই দেখাইতেছে। ওকে, আচ্ছা এটা তো কোয়ালিফিকেশন। ওকে, আচ্ছা দাও। আচ্ছা কোয়ালিফিকেশন তো উপরে, আমি নিচেরটা চেষ্টা করি। আচ্ছা হ্যাঁ, কোয়ালিফিকেশন এই পাশে চলে গেছে। এটা ছিল কি জানি এক্সপেরিয়েন্স, হ্যাঁ এই যে এক্সপেরিয়েন্স। আর আমাদের এই উপরেরটা সার্ভিসের জায়গাতে হবে কোয়ালিফিকেশন। ওদের উচিত ছিল এই পাশাপাশি রাখা। ওকে, তো কোয়ালিফিকেশন দেখো যে 6টা দিলাম, ওদের এই জায়গাতে 3টাই ছিল, তাই 3টাই দেখাইতেছে। তো আমি আপাতত সেভ করে রাখলাম 6টা দিয়ে। আমরা এখন নতুন একটা অ্যাড করে দেখবো কাজ করে কিনা। অ্যাড নিউ। ওকে, সো অ্যাড নিউতে সে কি করলো, টাইটেল চাইতেছে। সো আমি দিলাম এসএসসি এসএসসি তে কি লিখবো? আরে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট স্কুল ঠিক আছে। এখন হচ্ছে প্যারাগ্রাফ। সাপোজ লেখা দিলাম ইয়ার, দিয়ে দিলাম 003। কি ব্যাপার, এত ফাঁকা কেন? এটা কি হেডিং দিছে? আচ্ছা হেডিং প্যারাগ্রাফ তো থাকুক। গ্রেড দিলাম 4.4। ওকে, তারপরে দিলাম স্কুল। ওকে, দিলাম পাবলিশ। পাবলিশ। এখন দেখো তো আমি এই যে দিলে এটা আসবে? রিলোড দিলে না স্যার রিলোড না স্যার, মানে তুমি কেমনে যাওয়া? ওকে, রিলোড দেওয়ার পর পরে প্রায় তো সিলেক্ট করতে অ্যাড হবে করতে হবে। আসছে? আসে নাই। আসতে হলে আমাদের কি করতে হবে, এটা কোন ক্যাটাগরি সেটা বলে দিতে হবে না? বলে দিতে হবে কিনা? এখন এটা বইলা কিভাবে দেব? তো এটাকে কাটলাম, কাটার পর হচ্ছে যে পোস্ট। পোস্টের মধ্যে দেখো সবার ফার্স্টে স্ট্যাটাস, ভিজিবিলিটি, পাবলিক, তারপরে পার্মালিংক দেওয়া আছে, তারপরে এই যে ক্যাটাগরি দেওয়া আছে, কোন ক্যাটাগরির অন্তর্ভুক্ত হবে দেখছো? এখন আমরা দিয়ে দিলাম এই যে কোয়ালিফিকেশনের অন্তর্ভুক্ত হবে, দিলাম আপডেট। এখন যদি আমরা এটাকে রিলোড দেই তাহলে দেখবো আসছে। ওকে, আসছে? জি স্যার পাইলাম? আর এটা পাশাপাশি চলে আসছে, তাই তো? আর এটা চাই আমরা নিচে নিচে, তাহলে আমরা এই যেতে ব্রেক দিয়ে দিতে হবে। তো ব্রেক কিভাবে দিব? এটা দেওয়ার পর দেখবে যে তার কি কি আছে।
আচ্ছা ইনলাইন কোড, তারপর হচ্ছে ইটালিক, টেক্সট অ্যালাইনমেন্ট। আমরা যদি কোড ওয়াইজ দেখতে চাই এগুলা, ঝামেলা। কাজ দিছে ভালো কিন্তু ঝামেলা আছে। আমরা জাস্ট এটাকে লিস্ট বানাই। স্যার ক্লাসিক এডিটর ইনস্টল করে নেন। স্যার ক্লাসিক এডিটর যে প্লাগইনটা আছে না, হ্যাঁ সেটা তো জানি স্যার ওটা দিলে তো হয়ে যায়। এখন এটা নিবে কিনা সেটা তো বিষয়। এটা আপডেট দিয়ে দেখি। তার নিচে টিকো কেটে দিবেন না? থাকো, যদি এই ইয়াটাই যদি কাউন্ট না করে তো ঝামেলা না, আবার লিখছি। আচ্ছা সেম যাই দেই না কেন সব কি একই অ্যালাইনে ওরা নিয়ে নিতেছে, দেখছো একই অ্যালাইন। আচ্ছা সমস্যা নেই, জি স্যার। নেই থাকুক আগেরটা। আরে ওকে হচ্ছে আপডেট। আচ্ছা এইভাবে আমরা কি করব, এটা কাস্টমাইজ করে দেব। তো আমরা এটা চাইলে এটা দিতে পারবো, এক্সপেরিয়েন্স, বুঝতে পারছি, সেম পজিটিভ। তো আমরা আরেকটা জিনিস দেখলাম, যখনই ক্যাটাগরি ওয়াইজ শো আসবে তখনই আমরা কোথায় যাব, কোথায় এইখান থেকে স্যার একটা বাদ দিব কিভাবে স্যার? বাদ দিতে হলে যে ডিলিট করে দিতে হবে আমাদের। আমরা এই যে গেলাম এই জায়গায়, যার পর সাপোজ আমি প্রথমটা মাস্টার্সটা ডিলিট করতে চাই, আমরা চাই যে ক্যাটাগরি ওয়াইজ সাইজ করতে পারি, যে অল ক্যাটাগরিজ দেওয়া, তাই এটা হলো এই যে কোয়ালিফিকেশন দিলাম, এই যে শুধু কোয়ালিফিকেশনস গুলো এখন দেখা। ওকে ওকে স্যার। জি স্যার। ওকে ওকে সার্চ হয় না, এই যে ও আচ্ছা ফিল্টারে ক্লিক করে নেই, এই কারণে ফিল্টার। এই যে মাস্টার্স, এটা চাইলে ডিলিট করতে পারবো, এটা চাইলে ডিলিট করতে পারবো, সব ডিলিট করতে পারবো। যে বাল্ক অ্যাকশন হচ্ছে রিমুভ টু ট্রাশ, দিলাম অ্যাপ্লাই, ডিলিট। ডিলিট করে আমরা আমাদের মতো সিরিয়াল করে সাজাই ফেলবো। বুঝে আসছে? যদি আমি রিলোড দেই তাহলে দেখবো কি ওই দুইটা নাই, এখন মাত্র দুইটা দেখাবে। ওকে দেখছি? ওকে স্যার। জি স্যার। ঠিক সেম ভাবে আমাদের সকল কাজ করতে হবে। ওকে তারপর আমরা যদি এই যে সার্ভিস স্কুল পাশাপাশি করতে গেছে স্যার, এটা ওই গ্রেডিং স্কুল এগুলো সব পাশাপাশি করছে যে। হ্যাঁ এরপর আলাদা আলাদা ভাবে এগুলো আমরা নেক্সট ক্লাসে দেখব, কারণ এটা পণ্ডিতি করতে হলে আমাদের ভিতরে কোডে ধরতে হবে, এখন করা যাবে না। ওকে স্যার। এরপর দেখো এই যে মাই সার্ভিস, এই মাই সার্ভিসের মধ্যে দেখো এই যে মাই সার্ভিস টাইটেল দেওয়া আছে, ভালো কথা, কিন্তু এই যে দেখো ক্যাটাগরি অ্যাড করছে কিন্তু টেস্টি দেওয়া আছে, মানে টেস্টিমোনিয়ালটা তার সার্ভিসে দিয়ে দিছে বলে, তো আমরা দিয়ে দিলাম সার্ভিস, এখন সার্ভিস গুলো চলে আসবে। ওকে বুঝলেন না? কারণ আমি কয়টা দেখাতে চাই সেটা ওই যে দেওয়া আছে, যদি আমার 10টা থাকে 10টা, তো 10 দিয়ে রাখবো, যতগুলো থাকবে অতগুলো। এটা আসলে কি একটা পোর্টফোলিওর জন্য এটা একটা আদর্শ টেমপ্লেট আমার কাছে, ঠিক আছে? এখন সাজানোটা হচ্ছে আমাদের ব্যাপার, আমরা কিভাবে সাজাবো কিভাবে দেখাবো।
ওকে, সো এভাবে আমরা কি করতে পারি, এই সকল জিনিসও পোস্টে যায় আমরা বানায় বানায় কি করতে পারি, ক্যাটাগরি ওয়াইজ সেট করে রাখতে পারি। ক্লিয়ার? জি স্যার। তো আমরা নামাজের পর এসে যে কাউন্টারটা দেখব, ঠিক আছে, তারপরে যে এটার মধ্যে কিভাবে অ্যাড করে সেটাও দেখব। আর তেমন কিছু থাকবে না, জাস্ট হচ্ছে তারপর হচ্ছে যে নিচে অ্যাবাউট কন্টাক্ট মি, ঠিক আছে। আমরা জাস্ট এখন দেখতেছি কি, আমরা গতদিন এগুলাই একটু এডিট করে দেখছি, আর এখন হচ্ছে এটার ভিতর আবার কোনটার সাথে লেয়াজো সেগুলো আমরা এডিট করে দেখতেছি। বুঝে আসছে? সো এর মধ্যে নামাজে যেতে যা দেরি, আর যারা যাবে না তারা এগুলো একটু ঘাটাঘাটি করা শুরু করে এখন থেকে, ঠিক আছে। এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট ইস্যু। আমি যেটা পাবলিশ করে রাখলাম, ঠিক আছে। আমরা সবাই 4:25 ফেরত আসবো, ঠিক আছে। ওকে ওকে স্যার। জি স্যার। তো স্যার আমার ইয়ে লগইন হইতেছে না, বুঝলাম না। লগইন হইতেছে না? কি লগইন হয় না? ওই অ্যাডমিন প্যানেলে যাম বুঝে স্যার, লগইন হয় না। ওর মিয়া আমার ওই প্রবলেমটা হয়েছিল রাত্রে। যাও দেখাও দেখি কি হইছে ঝামেলা। আমাদের সাগর সাহেব দিছে আমাদের, পাঠায় দিছি স্যার। এটা কিন্তু কালকে মূলত ডাউনলোড করব। সো আজকে রাত্রে আবার ভালো করে চেক কর। এই তোমারটা এই যে অ্যাক্সেস, ইউ নিড অ্যাক্সেস, তুমি অ্যাক্সেস ইয়া করো নাই, ইয়া করো না, এটা কি বলে, অ্যাক্সেস আমি করো। পাবলিক দিতে হবে, অ্যাক্সেস পারমিশন নাই। ও পারমিশন দেওয়া নাই না, পাবলিক লিংক যে জায়গা থেকে দিছো ওইটার নিচের দিকে দেখো একটা ইয়া আছে। হ্যাঁ হ্যাঁ স্যার, আচ্ছা দেখতেছি। কত কিছু লেখে রে ভাই, কি লেখো? পাসওয়ার্ড কি ভুলে গেছো নাকি? সঠিকটা দিলেও আসে না, ইনকারেক্ট বলে। তাহলে এখন ঢুকছে স্যার। আমার মাথাটা ফাটাই দেবো এখন। সমস্যা ছিল যে এই এটা দিই নাই। তোমার স্ক্রিন ফ্রিজ হয়ে রয়েছে আমার এই জায়গায়। ও স্যার এখন ঠিক আছে স্যার। স্যার এনিওয়ান উইথ দ্য লিংক, স্যার এনিওয়ান উইথ দ্য লিংক এটা দিতে হবে না? হ্যাঁ এনিওয়ান উইথ দ্য লিংক। হ্যাঁ হ্যাঁ ওকে স্যার, ঠিক আছে। এল বাবা। ওকে স্ক্রিন অফ করো, আমি কাজ করি দেখো। দেখা যায়? জি স্যার। তবে কিছুক্ষণ আগে এগুলো দেখছি, তারপরে সার্ভিস পার্টটাও সেম পলিসি, ঠিক আছে। সো সার্ভিস পার্ট নিয়ে এই যে দেখো ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট, এটার জন্য তারা আলাদা একটা পার্টের ব্যবস্থা রাখছে। যে দেখছো লোড নিতেছে, কোথায় আছে নিয়ে যেতে। তো এই লোড যদি না শেষ হয় তবে কেমন হবে বলো তো? এল বাবা স্যার। কি আপনি জানেন না দেওয়ান? কয়টান ধরে এখন পিডান লাগবে। ওকে, সো এখন আমরা দেখব জাস্ট হচ্ছে এই পার্টটা। ওকে, এই পার্টটা কিভাবে করা যায়, এটা তো করাই আছে। তার মধ্যে হচ্ছে কি আবার এটার মধ্যে আইকন দিব আমরা, দেখি আইকন দেওয়া যায় কিনা। সেম জিনিসটা আমরা যাব কোথায়, যে ফ্রন্ট পেজ অপশনস, ওরা ফিক্স করে দিচ্ছে। এর চাইতে বেশি বানাইতে হইলে আমাদের অন্য পলিসি মেইনটেইন করতে হয়। বুঝতে পারলাম? দেখাবো, একটা বানায় দেখাবো, তাহলে বুঝবা। তো এখন হচ্ছে যে কাউন্টার সেটিংস এ ঢুকলাম, এই যে কাউন্টার লেখা। তো আমরা এই যেতে সাপোজ মেনু টাইটেল দিলাম রিভিউ। স্যার বানান বলেছে।
নিশা তারা আরে আসছি আচ্ছা এরপরে দেখো তারপর হচ্ছে আমাদের এই যে সেকশন পেজ, যেহেতু পেজ উল্লেখ করে দিছে তার মানে হচ্ছে আমাদের পেজে যাইতে হবে। তো আমরা যাই পাশে পেজ, পেজ যেতে যেতে ক্যাটাগরির বিষয় নেই, তার মানে হচ্ছে পেজে পাওয়া যাবে। তো পেজে গেলাম, যাওয়ার পর দেখলাম এই যে একটা কাউন্টার নামে আছে এবং এটা এলিমেন্টরে করা, করা এলিমেন্টর এলিমেন্টার এলিমেন্টর দেওয়া আছে। সো আমরা যাব এডিট উইথ এলিমেন্টর, দিলাম ক্লিক করে। এটাতে এডিটে গেলাম না, ডাইরেক্ট গেলাম এডিট উইথ এলিমেন্টর। এটার প্যানেলটা আবার অন্যরকম, দেখো কি সুন্দর ভাবে আসতেছে। মনে হচ্ছে উগান্ডা থেকে তারা তাদের সার্ভিসটা আমরা নিই। ওকে, পাওয়া গেছে? এই যে জি স্যার এই যে জিনিসটা হচ্ছে অনেকটা কপি পেস্টের মতো, এটার আমি ডুপ্লিকেট করে নিই। সরি, এই যে ডুপ্লিকেট, এই যে দুইটা হয়ে গেল। আমরা এখন উপরেরটা একটু একটু করে চেঞ্জ করব, তারপর দেখব যে কাজ করে কিনা। সো এই জায়গাতে এলিমেন্টরের বিভিন্ন সেকশন বানানো আছে, আমরা সেগুলো ইউজ করব। এই যে এই জায়গাতে দেওয়া আছে দেখছো, বিভিন্ন সেকশন, ইনার সেকশন, হেডিং, ইমেজ, এই জিনিসগুলো আমরা এটা ছোট করলাম, এটা দরকার নাই। আর প্রো এটা হচ্ছে টাকা দিয়ে কিনতে হয়, এটা অফ। আর এটা হচ্ছে জেনারেল, আমাদের দরকার আইকন, এটার উপরে একটা আইকন দিতে চাই। তো এটাকে আইকনটা এটার উপরে দিলাম পেস্ট করে। ওকে, তো আমাদের লেখার দরকার নেই, তো লেখাগুলো ডিলিট করে দিলাম। অনেক মজার তো স্যার। ওকে, মজা খেয়ে ফেলো। জি স্যার। ওকে, তো এই জায়গাতে পাইলাম। তো এখন আমি ইমেজটা মানে হচ্ছে এই জায়গাতে যেটা দেওয়া আছে আইকন, সেটা চেঞ্জ করতে চাই। এই যে আইকন লাইব্রেরি দেওয়া আছে, অথবা এসভিজি দেওয়া যাবে। দিলাম আইকন লাইব্রেরি, দিলাম এটা, দিলাম ইনসার্ট করে, হইলো? জি ওকে, স্যার। তো এখন বাকিগুলো আমি আপাতত ডিলিট করে দেই, তারপরে এটারে কপি পেস্ট করব। ঠিক আছে, দিলাম, কই ডিলিট হয়ে গেল, এই যে ডিলিট। ওকে, তারপরটা হচ্ছে ডিলিট, তারপরটা হচ্ছে ডিলিট। নিচেরটা রাখলাম, নিচেরটা একটু পরে ডিলিট করব, এখন পুরোটা মিলে একটা আছে। তো এখন এটারে কি করব, আবার ডুপ্লিকেট করব, দিলাম ডুপ্লিকেট, হলো দুইটা। তারপরটাও দিলাম ডুপ্লিকেট, হলো তিনটা। ওই দিলাম আবার ডুপ্লিকেট, হলো কয়টা? চারটা। চারটা। এখন আমরা প্রত্যেকটা এডিট করব। দ্বিতীয়টারে এডিট করব, ফার্স্টে আমরা আইকন দিব বিমান। বিমান, ঠিক আছে দিলাম, তোমার সব পূরণ করলাম। তারপরে যে 5123 দিলাম এই জায়গায়, আর লেখা এই যে আসছে, তো 5123। ওকে, তারপরে এটার নিচে লেখা আছে হ্যাপি ক্লায়েন্টস। আর এটার জন্য কি লেখা ছিল? লেখা ছিল প্রজেক্ট কমপ্লিটেড। কপি করলাম, এটার আবার ধরলাম, এটার মধ্যে এটা পেস্ট করে দিলাম, কারণ এটা কি আমরা এই পাশেরটা পেস্ট করছিলাম তাই। ওকে, তারপর আবার দ্বিতীয়টা, জি স্যার এটার ইমেজ আবার চেঞ্জ, দিলাম ক্লিক করে, দিলাম এই পদ্ম ফুল, দিলাম এইটা। তারপরে এখন এটা আছে কত? 11। এই জায়গাতে দিতে হবে কত? 11। কারণ এই 11টার মধ্যে কি ছিল? আর ছিল অ্যাওয়ার্ড উইনিং। কপি করলাম, এটা ধরলাম, এটাতে বলে দিতে হবে কি অ্যাওয়ার্ড উইনিং। ওকে, যেহেতু অনেক কিছু আছে, এগুলা আস্তে আস্তে তোমরা পুরো পুরো দেখবা। এখন বেশি গ্যাদারিং করতেছি না এই কারণে, তাহলে কি আউলায় ফেলবা, আওলানো যাবে না। আমার কথা হচ্ছে শিখবো কম, ব্যবহার করব বেশি। আমার ওই লজিক না যে শিখলাম বেশি কিন্তু ব্যবহার করতে পারলাম না, ঝামেলা। তো 20-এর মধ্যে কি দেওয়া ছিল? ইয়ার অফ এক্সপেরিয়েন্স। কথা বুঝে যায়? জি স্যার গুড। ওকে, তো এখন এটারে আমার দরকার নাই, দিলাম কাইটা। ওকে, এটা রইলো, কারণ এটা আপডেট করতে হবে, দিলাম আপডেট করে, আপডেট হইতেছে। তো এখন আমরা দিলাম এটা রিলোড। আসছে কেমন? জি স্যার মচৎকার না? হ্যাঁ জি স্যার চমৎকার। গুড।
তো কালার টালার চেঞ্জ করতে চাইলে ওই জায়গা থেকেই করা যাবে, কোনো সমস্যা নেই। এই যে আমরা যদি এটা কালার চেঞ্জ করতে চাইতাম, যে ডিফল্ট এই যে স্টাইলে যেতে হইতো। আচ্ছা এই যেটা আবার ডিফল্ট কি দেওয়া আছে, ডিফল্ট দেখো ভিউ স্টেট ফ্রেম। আচ্ছা সমস্যা নেই, আমরা এই যে স্টাইলে গেলে কালারটা চেঞ্জ করে দেয়, যে প্রাইমারি কালার দেওয়া আছে এটা। ওকে, তো আমরা দিলাম সাপোজ লাল, নীল, সবুজ বাতি। ঠিক আছে, মানে আমরা আমাদের ইচ্ছে মতো কালার দিলাম। কালার যাই দিই না কেন, এরপর আপডেট দেওয়ার পরে যেটা যদি আমরা রিলোড দিই হুবহু একই জিনিস দেখাবে। আর দেখো এটা লাল হয়ে যাবে। এসে তো জি স্যার। আমরা আমাদের মতো করে দেব, ঠিক আছে, সবকিছুই চেঞ্জ করা যাবে, কোনো সমস্যা নেই। এখন আমরা যে পার্টটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে পরের পার্ট। এই যে এটা, এই যেটা আছে তিনটা, আমরা আরো বাড়াইতে চাই। কিভাবে বাড়াইতে চাই দেখি ওরা কোনো অপশন রাখছে কিনা। ওকে, ঢুকলাম, ঢোকার পর এই যে যেতে লেখা আছে কি, এই যে পোর্টফোলিও সেটিংস, ঢুকলাম, ঢোকার পর দেখো যে মেনু, তারপরে যেতে দেওয়া আছে পোর্টফোলিও, তারপর মাই পোর্টফোলিও, এই যে লেখাটা মাই পোর্টফোলিও, তারপর হচ্ছে কি আই এই যে উপরে যেটা লেখা আছে সেটা। তারপরে এই যেতে একটা কি লেখা আছে সিলেক্ট ক্যাটাগরি, তার মানে পোস্টের ক্যাটাগরি দেওয়া আছে। তো এই যেতে দেখো ডিজাইন দেওয়া আছে, দিলাম ডিজাইন সিলেক্ট করে, এই দেখো এখন এই যেতে একটা ডিজাইন অ্যাড হবে, পাইছি? ওর নিচে আর দেখি কি আছে, আচ্ছা টেস্টি আছে, দেখ আর কিছু নাই, সো আর কিছু দেওয়া যাইতেছে না। এই তিনটা মোটামুটি ইউজ করার মতো আছে, দিলাম। ঠিক আছে, তারপরে ভিউ মোর বাটন নিচে থাকবে কিনা, এই যে ভিউ মোর থাকবে কিনা এটা দিয়ে রাখছে। আচ্ছা সেভ, মোটামুটি আইসা রয়েছে। তো আমরা এই যেতে যে কাজটা করলাম, এই পার্ট নিয়ে কাজ করতে হলে আমাদের এই পার্টে যেতে হবে, যদি এটা কি হচ্ছে ক্লায়েন্টের পার্ট। ওকে, ইমেজ নাই, তারপর হচ্ছে ক্রিয়েটিভ আর ডিজাইন হলে এই দুইটা। মজার না? মজার পুরো। কি বুঝলা? আইসোটোপ। হ্যাঁ আইসোটোপ ইউজ করে দিছে। ওকে, তো আমরা যদি আরো বাড়াইতে চাই তাহলে আমাদের ভিতরে কাজ করতে হবে, বুঝতে পারছি কোথায়? এই যে যেহেতু সিলেক্ট ক্যাটাগরি দেওয়া আছে, তার মানে হচ্ছে এটা থাকবে কোথায়? পোস্টে। কোথায় থাকবে? পোস্ট। পোস্ট। আমরা এই জায়গাতে ক্লিক করে যে এক্সিট টু ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডে গেলাম। দিলাম এই জায়গাতে ক্লিক করে, এই যে হয়ে গেল পোস্ট, এই যে ওকে। তো এই যে দেখছো এই যে ক্যাটাগরি ক্লায়েন্ট দেওয়া আছে। ওকে, যে যে জিনিসগুলো আছে সবগুলো এই যে এতে দেওয়া আছে ক্যাটাগরি। আমরা যদি দেখি এই যে ক্যাটাগরি ক্লিক করি, তাহলে এই যে টোটাল কয়টা ক্যাটাগরি আছে? কয়টা কয়টা? 1 2 3 4 5 6 7 8 9। তো আমরা যদি এই যে দেখি কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8। ওকে, আছে কিনা? সবই আছে, জাস্ট কাজ করতে হবে, এটা হচ্ছে বিষয়। তো আমরা চাইলে নতুন ক্যাটাগরি অ্যাড করতে পারবো। ঠিক আছে, ক্যাটাগরির নাম দিলাম ওয়েব, এটাতে ডিজাইন আছে, এটাতে দিলাম ডেভেলপমেন্ট। ওকে, ফ্ল্যাগ দিলাম ডেভেলপমেন্ট। ওকে, এটা প্যারেন্ট ক্যাটাগরি কিছুই দিলাম না, কারণ এটা নিজেই প্যারেন্ট। ওকে, অ্যাড নিউ ক্যাটাগরি, যে যেতে নিউ ক্যাটাগরি এই যে ডেভেলপমেন্ট চলে আসে। এখন আমরা যদি দেখি যে ক্লায়েন্টটা কিভাবে বসাইছে সেই অনুযায়ী, বা হচ্ছে আমরা এই যে ডিজাইনটা কিভাবে বসাইছে ওইভাবে করতে চাই, তাহলে আমরা কি করব? এই যে পোস্টে যাব, পোস্টে যে ডিজাইনের পলিসিটা দেখব সে কিভাবে করছে। তো আমরা যদি এই জায়গাতে যাই যে ডিজাইন কোথায় আছে, এই যে ক্রিয়েটিভ সাথে হচ্ছে ডিজাইন দিলাম, ক্লিক করে। ওকে, তো আমরা দিলাম এই যে প্রথমটা।
তো এই যেতে দেখো হেডিং আছে, আর এই যেতে কি আছে, এই যে দেখছো ক্যাটাগরি সিলেক্ট করা, আর তারা ইমেজ পাইছে কোথা থেকে, এটা হচ্ছে যেতে যে ফিচারড ইমেজ দেওয়া আছে, তাই এই জায়গা থেকে পাইছে। ক্লিয়ার? তো আমরা একটা নতুন বানাবো। ওকে, আমরা ওই ডেভেলপমেন্টের জন্য, ঠিক আছে, দিলাম এই যেতে ক্লিক করে দিয়ে দিলাম বিদ্যা অনলাইন লার্নিং ইনস্টিটিউট। ওকে, দিলাম এভরিথিং is possible. Just do it now. ওকে, দিলাম এটা। তারপর আমাদের কি করতে হবে, এই পোস্টের মধ্যে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। সো ক্যাটাগরির মধ্যে আমরা সিলেক্ট করতে হবে ডেভেলপমেন্ট। তো ডেভেলপমেন্ট দিলাম। তারপর হচ্ছে আমাদের লাগবে কি, এই যে ফিচারড ইমেজ দিলাম, ফিচারড ইমেজে ক্লিক করে সাপোজ দিলাম এটারে। ওকে, বা এটারে যে কোনো একটা ইমেজ দিয়ে দিল। এটা যে এটা লম্বা ইমেজ, লম্বা লম্বা ইমেজ দিতে, বা আমরা চাইলে এটাও দিতে পারি, এটা আমাদের ইচ্ছা। সেট ফিচারড ইমেজ দিলাম, পাবলিশ করে। পাবলিশ করে যদি আমি এটাতে দেই, এটাতে রিলোড দেই, তাহলে দেখবো এইটা আমাদের এই ইমেজটা চলে আসবে। তো চলে আসতে হলে আমাদের কি করতে হবে, আবার যেতে হবে ফ্রন্ট পেজ, তারপরে আমাদের যেতে হবে কোথায়, পোর্টফোলিও সেটিংস, তারপরে এই যে আমরা দেখবো কি এই যে এগুলো সিলেক্ট করা আছে, সাথে আমাদের এটা হয়ে গেল। আসলে আসার তো কথা। আচ্ছা, রিলোড দিতেন? হ্যাঁ, রিলোড তো দিলাম। আচ্ছা, দাঁড়াও। ওকে, ডেভেলপমেন্ট অ্যাডমিন রুট সবই আছে। আদার্স কিছু আবার ভিতর থেকে আটকে রাখছে। একটা করে ওই স্যার ডেভেলপমেন্ট। সেটা তো দেখতেছি। এখানে তো আছে। ঝামেলাটা দেখি, নাইলে ওরা লিমিট করে দিচ্ছে। এই যে এখন আসছে, ওই সময় লোড হয় না ঠিক মতো, এই কারণে। দিলাম পাবলিশ করে, যদি আমরা যাই তাহলে আসছে, তো ব্যাংকে চলে আসছে। এই যে এটা কোনটা দিলাম, এই যে এটা দিলাম, তাই না, এই যে বিটটা। ওকে, আসছে কি, এই যে ডেভেলপমেন্ট। সো ডেভেলপমেন্ট দিলে যে এটা আসছে সবই আসছে। ক্লিয়ার? সো এই হচ্ছে বিষয়, আমরা চাইলে আমাদের মতো করে সুন্দরভাবে সাজিয়ে সাজিয়ে কাজগুলো করতে পারি। ক্লিয়ার? জি স্যার। গুড। সো এইগুলা পুরাটা এরকম ধরে ধরে কি করতে হবে, আমাদের এডিট করে করে দেখবো যে আসলে আমরা ঠিকমতো বুঝতে পারতেছি না কোনটা পোস্টে, কোনটা পেজে, পেজ কেমনে এডিট করা লাগে, এই জিনিসগুলো আমরা শুধু দেখবো। এখন হচ্ছে আমরা জাস্ট এই যে একটা সবার নিচের এই পার্টটা দেখবো, কন্টাক্ট। চলো এই কন্টাক্টের ফর্মটা কোথা থেকে আসলো, বা এই ইমেজ আমরা কিভাবে চেঞ্জ করতে পারি। তো কন্টাক্ট সেটিং এ ক্লিক করলাম, এবং কন্টাক্ট মাই কন্টাক্ট লেখা,
চাইলে এটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়া যায়। আর লেটস স্টার্ট, এটা কি লেখা দেখছো? সেকশন কন্টাক্ট পেজ, কি লেখা? পেজ পেজ, তার মানে এটা পেজের মধ্যে আছে। তো আমরা যদি পেজে ঢুকি, এই যে লেটস স্টার্ট, এটাই তো লেখা, এই যে লেটস স্টার্ট, ইয়েস স্যার। লেটস স্টার্ট দিলাম, এটাতে ক্লিক করলাম, এটাতে ক্লিক করে দিলাম আর এটা আসলো। তার মানে দেখো যে ফিচারড ইমেজ হিসেবে ওই ইমেজটা দেওয়া ছিল। তো এই ফিচারড ইমেজের বদলে যদি তোমার ছবি দেয়া দাও, আমার ছবি দেয়া দাও, তাহলে সেই ছবিটাই আসবে। সাপোজ এই এই এটার ছবি দিয়ে দিলাম। ওকে, তো আমরা আপডেট এটা দিলাম, আপনার খুবই ভালো লাগে, উপর দিকে তাকায় ঠিক রয়েছে। আছে। আর যদি রিলোড দিই দেখবো কি এটা পরিবর্তন হয়ে গেছে। যদিও এটা কি একটু লম্বা বেশি ছবি, তাই না? আর একটু বড় ছবি হয়। এটা হলে গিয়ে তোমরা বিরক্ত করতেছো মনে হয়, এটা বিরক্ত অবস্থাতে চলতেছে, তাই না? তো দে খুশি একটা দেওয়ানের দিকে তাকা রয়েছে, তাই না দেওয়ান? পরিচিত নাকি জি তোমার? স্যার। আচ্ছা, এবং এই যে এই আমরা এই যে ফর্মটা দেখতেছি, এই ফর্মটা কোথায়, ঠিক আছে? এই ফর্মটা কোথায়, কিভাবে কাজ করে সেগুলোও আমরা চাইলে দেখতে পারি। তো সেটা কিভাবে, এই যে যেটা লেখাই আছে, কি লেখা আছে? ফর্ম 7 আইডি 195, টাইটেল হচ্ছে কি আনটাইটেল। তো এটা আছে কোথায়? আমাদের যেতে হবে এই যে কন্টাক্ট ফর্মের পার্টটা কোথায়, এই যে দেখছো কন্টাক্ট, এই যে কন্টাক্ট ফর্ম, কন্টাক্ট। তো আমাদেরটা জানি 195 ছিল না, এই যে এটা, ঠিক আছে, এইটা বানানো আছে। তো আমরা এটাতে ক্লিক করলাম, এডিট, ওকে। তো এই জায়গাতে তাদের বিভিন্ন ধরনের পলিসি দেওয়া আছে, এগুলো দেখবা, এই যে এডিট ফ্রম টেমপ্লেট। ওকে, পাইছি? যে ক্লিক করলে এই যে টেমপ্লেটে নিয়ে যাবে। এই যাতে বিভিন্ন ধরনের পলিসি আছে, কিভাবে কি করবা এই যাতে দেওয়া আছে, পুরো করতে হবে আর কি। তো প্যাকেজ গেলাম, আমরা আমাদের ফর্মে রইলাম। যাতে তার জাস্ট দেখো ইওর টেক্সট নেম কিভাবে লিখছে কে জানে। এডিশনাল সেটিং কোনটা কই? আচ্ছা, এটা ওদের ডিফল্ট দেওয়া থাকে, ঠিক আছে। শুধু এই যে টেক্সট ইওর নেম প্লেস হোল্ডার, ঠিক আছে, এটার মধ্যে যে নেম, ইমেল, ঠিক আছে, ইমেলের মধ্যে আমাদের কি দেওয়া লাগবে সেটা দেওয়া আছে, ইওর ইমেল প্লেস হোল্ডার। একটু পেঁচানো এটা আর কি, টেনশনের কিছু, এগুলো একটু ঘাটবা, ঠিক আছে। আরো কিছু যদি চাও দিতে, এই যে এইটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর ধরো এই যে কি আছে নাম্বার, এই যে টেলিফোন তো দেওয়াই আছে, টেলিফোন, ইমেল দেওয়া আছে, নেম দেওয়া আছে, আর কি চাওয়া যায়? আর কিছু দেওয়ার আছে ওর? নেম, ইমেল, ফোন নাম্বার দাও, তারপর হচ্ছে একটা মেসেজ দাও। সাপোজ আমরা কোনো কিছু অ্যাড করতে চাইলে এই যে একটা ডেট, যে ডেট ক্লিক করলে এই যে এরকম আসে, ঠিক আছে, ডেট দিতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে ডিফল্ট ভ্যালু কত থাকবে, হাবি জাবি দিয়ে এই যে দেখছো এই যে সুন্দরভাবে লেখা আছে ইনসার্ট টেক্সট। তো এটার মধ্যে লিখলা ডেট অফ বার্থ, ওকে, ডিফল্ট ভ্যালু প্লেস হোল্ডারে দিলা
আজকে কত 23 ভ্যালু কেমনে দেব 12 এই যে দেখছো লেখা আসতেছে চেঞ্জ করে দাও মিনিমাম ম্যাক্সিমাম দিলাম একটা দেখানোর জন্য তোমাদের ওকে দিলাম ইনসার্ট ট্যাগ যে এখানে এই যে দেখছো ডেট বসে গেছে আমি যদি এখন এটা সেভ করি সেভ আমি যদি আমরা এটা রিলোড দেই তাহলে যেহেতু আমরা পরিবর্তন দেই রাইট আসছে ডেট পাইলাম জি স্যার তো এগুলো দেখবা এটার আদার্স আরো কিছু ডিজাইন করা আছে ঠিক আছে জাস্ট তোমাদের দেখানো রেজিস্টার ফর্মে হ্যাঁ এটা কেটে দিলাম আপাতত সেভ করো এটা আবার এটার মধ্যে ডিজাইন মডিফাই করে রাখছে বুঝতে পারছি আমরা র টেমপ্লেটটা নিয়ে পরে ডিজাইন মডিফাই করছি সো এই হচ্ছে বিষয় আজকে তোমাদের এইগুলা দেখালাম এটার ভিতরে ঢুকে ঢুকে এখন কি করবে এই ভিতরের গুলা সব চেঞ্জ করে তোমার নিজের পোর্টফোলিও বানাই ফেলবা ঠিক আছে আজকে রাতের কাজ হচ্ছে তোমাদের এটার পুরোটার পোর্টফোলিও বানানো ঠিক আছে ওকে স্যার জি স্যার এখন কারো কোনো কোশ্চেন থাকলে বলো স্যার হেডার পার্টের যে ইমেজটা আছে স্লাইডার পার্টের সেটা স্যার ক্রপ হয় না কোনটা এটা এই স্লাইডার হ্যাঁ জি স্যার এটা মনে হয় সাইজ বেশির কারণে হয় কিনা সেটাই তো বুঝতেছি না এটা হয়ে যাবে স্যার ই করা লাগবে তাহলে আগে থেকে ক্রপ করে আইনা তারপরে এখানে বসানো লাগবে রাইট ওদের সাইজ অনুযায়ী দিতে হবে ছোট হইলে হবে না এটা সম্ভবত ছোট ইমেজ এই কারণে আর ক্রপ করার সুযোগ নাই বুঝে আসছে ছোট আমি ইমেজ স্যার অনেকগুলাই চেষ্টা করছি একটা হয় না আচ্ছা কি কোন আমি না প্রায় চেঞ্জ করি প্রত্যেকটা ক্রপ কোন যায় আপনি কোন কি কথা ঠিক আছে আর কারো কোনো কোশ্চেন এগুলা পুরাটা কমপ্লিট করবে তোমরা হ্যাঁ বলো একটু আগে স্যার মাইক মারলো স্যার আমাদের আগামী কালকে বিকেল পর্যন্ত কারেন্ট থাকবে না আমি স্যার তাহলে কালকে 8:25 থেকে স্যার ক্লাস জয়েন করব নি কে ভাই তুমি আমি সুলতান স্যার তো তুমি সকালের ক্লাসে করো স্যার সকাল থেকে স্যার মানে সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত কারেন্ট থাকবে না একটু আগে মাইক মারলো আচ্ছা তাহলে তুমি কি বললা আমি স্যার তাহলে 4:25 থেকে ফোন দিয়ে ক্লাস জয়েন করব আরে আমি 5টা কইছে দেখে কি 5টা পর্যন্তই থাকবো না এর আগে তো চলে যেতে পারে মানে যদি স্যার আগে চলে আসে তাহলে আগে আসবো আর যদি আগে স্যার না চলে আসে তাহলে 4:25 থেকে এই সুলতান ভাই ফোন দিয়ে যদি জয়েন করেন তাহলে তো ক্লাসের প্রথমেই জয়েন করতে পারবেন নিয়ে ভাই আপনার ওই যে আমার এমবি কম বুঝছেন সেইজন্য আরে আমি কিন্তু কন্টিনিউ এমবি দিয়ে চলি আগের ক্লাস রাত ইউটিউবে দেখতে পারবো ইউটিউবে তারপর ওকে 110 মিনিট যাব এটা কম এমবি তোমার উপর নির্ভর করবে যে তুমি কেমনে কোনটা ভালো হবে ঠিক আছে জি আর কার কোনো কোশ্চেন থাকলে বলো না স্যার আবার ঠিক আছে তাহলে রোল কল করি কি বলো ওকে স্যার জি স্যার